ব্রেকফাস্টে ভাত খেতে ভালো না লাগলে ওই ভাতের চাল দিয়েই এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, খেতে দারুণ লাগে আর বানানো একেবারে সহজ। হাফ কাপ সিদ্ধ চাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, মানে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে রেসিপিটা তৈরি করছি। চালটাকে ওই জল সমেতই মিক্সির জারেতে নিলাম আর ওর মধ্যেই আরও একটু জল দিয়ে চালের পেস্টটা তৈরি করে নিলাম। চালের পেস্টটা একদম মিহিভাবেই তৈরি করেছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটার প্রথমে হাফটা একটু হাত দিয়ে মেখে দিলাম, তারপরে আরও হাফটা দিয়ে দিচ্ছি, মানে পুরো আলুটাই পুরো মেখে হাত দিয়ে এইভাবে দিয়ে দিলাম। তারপর কিছু সবজি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই সমস্ত সবজিগুলোই কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, মানে যতটা সম্ভব পাতলা করে কাটা যায় সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা একটু ঘন লাগছে বলে তাই ওই মিক্সির বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিলাম। এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব যে ঘন সেরকমও হবে না, ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে। এবার আমি এর মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে 2 চামচ সাদা তেলে দিয়ে দিলাম একটু গোটা জিরে, কালো সর্ষে আর কারি পাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিলাম। কারি পাতাটাও বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এবারে এই তড়কাটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তড়কার জন্য আপ্পেগুলোর টেস্ট কিন্তু দারুণ লাগবে খেতে। খুব ভালো করে তড়কাটা দিয়েও মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার। তারপর বেকিং পাউডার দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডার দিয়ে মেশানোর সাথে সাথেই কিন্তু আপ্পেগুলো তৈরি করে নিতে হবে। ঘনত্বটা আরেকবার দেখিয়ে দিলাম। এবার আপ্পে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা বাটির মধ্যেই অল্প অল্প করে তেল ব্রাশ করে নিলাম। তারপর চামচে করে এইভাবে অল্প অল্প পরিমাণে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটিগুলো পুরো ভর্তি করে কিন্তু দিচ্ছি না, একটুখানি ফাঁকা রাখছি, কেননা এগুলো ফুলে উঠবে তো সেই কারণে। আর এই ব্যাটারটা যখন বাটির মধ্যে দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, কেননা এইগুলো হতে একেবারেই বেশি সময় লাগে না। তো সেই কারণেই গ্যাসের ফ্লেম লোতে রেখেই বাটির মধ্যে ব্যাটারটা দিতে হবে। আর তারপর লো ফ্লেমেই ভেজে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখেছিলাম। এবারে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে অপর দিকটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হবে। একটু তেল ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে, বেশি দিইনি। এবারে উল্টে দিচ্ছি। উল্টে অপর পাশটাও একটু ভেজে নেব। তবে অপর পাশটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 1 মিনিট মতো রেখে দিলেই অপর পাশটাও ভেজে নেওয়া হয়ে যাবে। প্রত্যেকটাই একই রকমভাবে উল্টে দিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে ওই 1 মিনিট মতো রেখেছিলাম। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই আপ্পেগুলোকে বাটির থেকে বার করে নেব। প্রত্যেকটাকেই বের করে নিচ্ছি। দেখুন কোনো অসুবিধাই কিন্তু হয় না, খুব সুন্দরভাবে উঠে আসে, একেবারে সহজ বানানো। আর এই আপ্পের সাথে খাওয়ার জন্যই একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম। তার জন্য মিক্সির জারেতে রোস্টেড চিনাবাদাম, রোস্টেড ছোলার ডাল, 2টো কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিলাম। তারপর চাটনিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে একটু লেবুর রস আর লবণ মিশিয়ে নিচ্ছি। যেহেতু চাটনি তো সেই কারণে লেবুর রস কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর আমি এর মধ্যে আর নারকেল কোড়া দিলাম না। আপনারা চাইলে এই চাটনিতে একটু নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, তাহলে আরও চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। এখন চাটনিতে একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য তড়কা প্যানের মধ্যে সাদা তেলে দিয়ে দিলাম একটু হিং, কালো সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে চাটনির মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে এবার মিশিয়ে নেব। ব্যাস, আমাদের এই চাটনিটা কিন্তু এখন একদম রেডি। ইডলি, ধোসা, এই আপ্পে, এই ধরনের খাবারের সাথে এই চাটনি দুর্দান্ত লাগে খেতে।
তাহলে বাচ্চাদের টিফিন বক্স হোক কিংবা বড়দের লাঞ্চ বক্সে আপনারা কিন্তু খুব সহজেই মাত্র 10 মিনিটেই এই আপ্পেগুলো বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও তেমন টেস্ট হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।